প্রেমের নামে প্রতারণা ও শারীরিক সম্পর্কের অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী। তার সাথে সম্পর্ক ছিল ৬ মাস। ওই কিশোরীর এমন সাহসী অবস্থান পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মদাতি ইউনিয়নের মুশরদ মদাতি গ্রামে। লোকজন দেখাইলাম প্রায় ৬ মাস থেকে হইবে, আজকে মেয়েটা ওনার বাসা গেছে। অভিযুক্ত প্রেমিকের নাম জামিনুর রহমান। তিনি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মাস ধরে জামিনুরের সঙ্গে ওই স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক চলছিল। অভিযোগ, প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন জামিনুর, কিন্তু বিয়ের কথা উঠতেই সে মুখ ফিরিয়ে নেয়। এখানে আসছি তার সাথে বিয়ে করতে। সে আমার বিয়ে করতে চেয়েছে। সম্পর্ক যে করছিলাম, এখন সে বিয়ে করবে না। আমি চাই ওর সাথে সংসার করতেছি। চরম ক্ষোভ, অপমান আর হতাশা নিয়ে জামিনুরের বাড়িতে গিয়ে অনশনে বসে পড়ে মেয়েটি। অনশন ভাঙাতে ব্যর্থ হয়ে প্রেমিকের পরিবারের লোকজন নাকি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, এমন অভিযোগ মেয়েটির বাবার। আমার মেয়ে ওখানে গেছে, ওখানে মারধর করিয়ে করছে, কিন্তু মানি না নাই। মেয়েটির বাবা জানান, তার মেয়ে এখন মানসিকভাবে ভেঙে পড়েছে। বলেন, মামলা করার প্রস্তুতি নিচ্ছে। এমন ঘটনার বিচার না হলে অন্য মেয়েরাও ভবিষ্যতে বিপদের মুখে পড়বে। অন্য কাছে বিচার চাচ্ছি, অন্য বিচার মানে না, আমরা ওগুলো কিছু করতে পারি না। আইন যেটা করবে, আইন যদি আমার মেয়ে যদি বিচার না হয়, তাহলে দেশে কোনো বিচারই নেই। ইতোমধ্যে মদাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে গ্রাম পুলিশ মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছে। তবে একাধিক স্থানীয় সূত্র জানায়, এলাকার একটি প্রভাবশালী দালাল চক্র ঘটনাটি সমঝোতার মাধ্যমে গোপন রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্পর্ক যখন আমরা শুনছি, তখন আমরা ছেলের সাথে জাস্টি বেরি করছি। এখন ছেলে বলছে বলে হ্যাঁ ঘটনা সত্য। এখন কি করব? ছেলে বলছে আমি বিয়ে করব। ঘটনার ব্যাপারে কালীগঞ্জ থানায় এখনো কোনো লিখিত অভিযোগ না হলেও থানা কর্তৃপক্ষ বলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন ভাই ওই জায়গায় চলে গেছি, আমার কথা মানে নাই। আমি কোনো জায়গায় কোনো বিচার পাই নাই। আমার এই জায়গায় আছে, এখন তো ভাবলে সেটা ভালো মনে হয় সেটাই করো। এদিকে এলাকাবাসীর মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার প্রশ্ন তুলছেন অনেকে।